শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি সুকৃতি, নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। সকালে গাছে ফুল তুলছিলাম, আর আমার দেখো গাছে সুন্দর সুন্দর বড় বড় নীলকণ্ঠ ফুল হয়েছে। পুজো করে তারপর স্নান করেছিলাম বলে রোদের মধ্যে কিছুক্ষণ বসেছিলাম। মানে বসে তো আর থাকা হয় না, ওই কাজই করছিলাম। তারপরে দেখছি যে চুলটাও ভিজে আছে, চুলটা শুকোনোও হবে। আর এই যে নারকেলটা কেটে রেখেছি, মানে ভেঙে রেখেছি, সেটা কুড়বো কারণ হচ্ছে একটা আজকে রান্না করব ভেবেছি, আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে খেতে পারো। আমরা গ্রামের মানুষ তো সমস্ত খাবার খেয়েই বড় হয়েছি, তাই যে খাবারগুলো আমরা সচরাচর খাই না সেগুলোই আজকে তোমাদের রান্না করে দেখাবো। দেখো, এই যে কচুর ডগাগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে প্রেসারে একটা সিটি মেরে নিলে একদম নরম হয়ে যাবে। আর এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, তাতে সামান্য জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ওই যে কচুর শাক যেটা সেদ্ধ হয়ে গেছে সেটা জল ঝরিয়ে কড়াইয়ে দিয়েছি। তার সঙ্গে কিছুটা পরিমাণ ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে এটাকে ঢেকে রাখবো, মানে ভাজার মতো ভাজতে দেবো। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর ওপরে দিয়ে দিলাম নারকেল কুড়ি, মানে নারকেলটাকে যেহেতু মানে কুড়ি করে রেখে দিয়েছিলাম, তারপর নারকেলটাকে সুন্দর করে ওটার সঙ্গে মাখিয়ে নিলাম। আর তারপর কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখানে দিয়েছিলাম আদা লঙ্কা বেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর সামান্য পরিমাণে চিনি। তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে ওপরে গরম মশলা ছিটিয়ে এইরকম শুকনো করে নামাতে হবে। তারপর গরম ভাতের সঙ্গে যদি খাও আর কোনো কিছু লাগবে না, মাছ মাংস সব কিছু ফেল, একবার যদি বানিয়ে খাও না খুবই ভালো লাগবে। খেয়ে দেখো, খুবই ভালো। আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা একবার খেয়ে দেখো হ্যাঁ কেমন লাগছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা বন্ধুরা।